নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে কলকাতা তথা ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় খবর হলো আগের ম্যাচে 3 গোলে হেরে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে চমৎকারভাবে ঘুরে দাঁড়ালো মোহনবাগান সুপার জায়ান্ট। যুব ভারতীতে তারা মোহামেডান স্পোর্টিংকে দাঁড়াতেই দেয়নি। মোহনবাগানের এই দলটি অনেক অভিজ্ঞ ছিল, কিন্তু তারুণ্য ছিল সম্পদ। এই ম্যাচের আগে পর্যন্ত মোহামেডানের তরুণ খেলোয়াড়রা দারুণ খেলছিলেন, কিন্তু এদিন মোহামেডানের তরুণ খেলোয়াড়দের নাপটা ফেল করলো। আমরা দেখলাম 36 মিনিটের মধ্যে মোহনবাগান 3 গোলে এগিয়ে গেছে। বড় ব্যবধানে জিতে পুজোর ছুটি কাটিয়ে আগামী 19 অক্টোবর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান, এবং ডার্বির ইতিহাসে এই প্রথম যে ইস্ট বেঙ্গল ক্লাব মোহনবাগানের মুখোমুখি হবে টানা 6টি ম্যাচ হেরে। হ্যাঁ, টানা 6টি ম্যাচ হেরে। এর মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের 4টি ম্যাচ রয়েছে, বাকি 2টি ম্যাচ হলো এফসি কাপের ম্যাচ এবং ডুরান্ডে কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে ম্যাচ। এতটা লজ্জার মধ্যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মুখোমুখি গত 103 বছরের ইতিহাসে হয়নি। পাশাপাশি মোহনবাগানের এই যে জয়, সেটা অনেক মনোবল ফিরে পাবেন ফুটবলাররা, অনেক বেশি উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে তারা ডার্বি খেলতে নামবেন। পুজো পরে সেই ডার্বির দিকে তাকিয়ে থাকবেন মোহনবাগান জনতা। পাশাপাশি মলিনার প্রচুর সমালোচনা হচ্ছিল। শনিবারের ম্যাচটা ছিল মলিনার অগ্নি পরীক্ষা। মলিনা কিন্তু চমক দিয়েছেন, যেটা প্রতিপক্ষের কোচ চেরনিসভ ভাবতে পারেননি, যেটা দলের টেকনিক্যাল ম্যানেজার প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসও ভাবতে পারেননি। তারা এদিন ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্টকে সামাল দিতেই তাদের খেলার পদ্ধতি ম্যানুভারিংয়ের ব্যাপারটা বুঝতেই 3টি গোল খেয়ে গেছেন। এই প্রথম গ্রেগ স্টুয়ার্ট এবং ম্যাকলারেন এই জুটিকে প্রথম একাদশে ব্যবহার করলেন মলিনা। এর জন্য মোহনবাগান সমর্থকদের অতি প্রিয় দিমিত্রি কিংবা কামিন্সকে তিনি প্রথম একাদশে নামেননি। দেখা যাচ্ছে দিমিত্রিকে তিনি 76 মিনিটে মাঠে নামিয়েছিলেন। আমরা একটা প্যাকেজে বলেছিলাম যে দিমিত্রি কি ভাবিত ম্যাকলারেন ফিট হয়ে যাওয়ায়, আমরা কিন্তু সেই জিনিসটাই দেখলাম। পাশাপাশি ভারতের ভিয়েতনাম ম্যাচের জন্য আপাতত ইন্ডিয়ান সুপার লিগের ব্রেক রয়েছে। 17 অক্টোবর থেকে আবার খেলবে। এই মুহূর্তে 4 ম্যাচে 10 পয়েন্ট পেয়ে বিএফসি রয়েছে শীর্ষে। মোহনবাগান 4 ম্যাচে 7 পয়েন্ট পেয়ে 4 নম্বরে রয়েছে। মোহনবাগানের ওপরে রয়েছে 3 ম্যাচে 9 পয়েন্ট পাওয়া পাঞ্জাব এফসি। তারা দীর্ঘদিন কিন্তু বিশ্রাম পেয়ে যাবে ব্রেকের পর। তাদের কিন্তু চ্যালেঞ্জ নিজেদের ছন্দ ধরে রাখা, এবং জামশেদপুর 4 ম্যাচে 9 পয়েন্ট পেয়েছে। মনে রাখতে হবে, মোহনবাগান সমর্থকদের নিশ্চয়ই প্রার্থনা থাকবে, আগামীকাল দলের 7 জন খেলোয়াড় জাতীয় ক্যাম্পে চলে যাচ্ছেন ভিয়েতনাম ম্যাচ খেলার জন্য। 12 অক্টোবর ভিয়েতনামে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, অতীতে দেখা গেছে জাতীয় শিবির থেকে চোট আঘাত নিয়ে ফিরেছেন ফুটবলাররা, সেটা যেন না হয়, সেটাই এখন মোহনবাগান সমর্থকরা প্রার্থনা করছেন। পাশাপাশি এই যে ব্রেকটা আছে, এই ব্রেকের মধ্যে সাহাল ফিট হয়ে উঠবেন মাঝমাঠে, এমনই বলা হচ্ছে। মোহনবাগান কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নিয়েছিল। তারা গ্রেগ স্টুয়ার্ট ম্যাকলারেনের খেলার ধরন কিছুটা ধরে ফেলেছিল, কিন্তু এদিন কাসিমভ কিংবা অ্যালেক্সিকে মাঠে খুঁজে পাওয়া যায়নি, যার ফলে মোহনবাগান ছাপ রাখতে পারল না ম্যাচে। জুডিকার দিক থেকেই কিন্তু প্রচুর আক্রমণ হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত তুলে সামাদকে নামাতে বাধ্য হয়েছেন চেরনিসভ। এটাই ছিল যুব ভারতী থেকে একেবারে ম্যাচ আপডেট।